স্বাধীন চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়া, লোহাগড়া ও চন্দনাইশ। এই তিনটি উপজেলা নিয়েই গঠিত চট্টগ্রাম 14 ও চট্টগ্রাম 15 সংসদীয় আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এই দুই আসনের জনসাধারণের মধ্যে। ভোটের আগেই এই দুই আসনে অস্ত্রের আতঙ্ক ও দখলবাজি সহ অপরাধমূলক নানান ঘটনায় আতঙ্কে আছেন স্থানীয়রা। গত 15 বছর যাবৎ ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সংসদ সদস্যরা গণঅভ্যুত্থানের পর পালিয়ে গেলেও এখনও তাদের প্রভাব থাকার ফলে এই দুই আসনে এমন উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নে প্রকাশ্য গুলিবর্ষণ ও অস্ত্রের মহড়ার ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি, ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের। আওয়ামী লীগের আমলে ইউনিয়ন পরিষদ আরো বিভিন্ন নির্বাচনের মধ্যে তথাকথিত কাগরিয়ার মধ্যে যে সমস্ত অবৈধ অস্ত্র দিয়ে ভোট কেড়ে নেওয়া হয়েছিল, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মধ্যে ওই সংবাদ প্রচার হয়েছিল, সেই সূত্র ধরে হোক কাগরিয়ার মধ্যে এখনো পর্যন্ত ওই অস্ত্রগুলো 1 বছর হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার উদ্ধার করার কোনো দেখি নেই। এছাড়াও গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় লোহাগড়া থানায় আগুন লাগার ঘটনায় সরকারি কিছু অস্ত্র হারিয়ে যায়, কিন্তু সময় গড়ালেও সেই সব সরকারি অস্ত্র এখনও উদ্ধার না হয় জনমনের সৃষ্টি হচ্ছে নানা উদ্বেগ। স্থানীয় অনেকেই বলছেন উদ্ধার না হওয়া সেসব অস্ত্র দিয়েই আগামী নির্বাচনে আতঙ্ক সৃষ্টি হতে পারে। 5 তারিখে আমাদের লোহাগড়া থানাধীন যে অস্ত্রগুলি লুট হয়েছিল, আমরা যতটুকু জানি 30 থেকে 35টার মতো আপনার অস্ত্র লুট হয়েছিল। যদি অস্ত্রগুলো যদি উদ্ধার যদি না হয় তাহলে সামনে নির্বাচনে যেটা আমার মনে হয় অস্ত্রগুলি নির্বাচনে কাজে লাগাবে। থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে মূলত পুলিশ সেগুলো এখন উদ্ধার করতে পারেনি, সেটি কিন্তু পুলিশের ব্যর্থতা। আমি বলবো শুধু পুলিশের ব্যর্থতা নয়, এটি সাধারণ পাবলিকেরও ব্যর্থতা। যেহেতু আমরা সাধারণ পাবলিকরা যদি, আমরা যুব সমাজরা যদি পুলিশ প্রশাসনকে যদি আমরা এটা ইনফরমেশন দিয়ে যদি এগুলো যদি উদ্ধার করাতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সকলের জন্য কিন্তু ভালো হতো। যেহেতু আগামী সামনে নির্বাচন, এই নির্বাচনের সময় এই ভারী অস্ত্রগুলো কিন্তু তারাই কিন্তু ব্যবহার করবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধার করতে হবে, তবেই সাধারণ ভোটাররা কোনো ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেন স্থানীয় রাজনীতিবিদরা। হাসিনা সরকার পতনের 5 তারিখের পরে আওয়ামী লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ছিল। এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হয় নাই। যদি অবৈধ অস্ত্রগুলো উদ্ধার না হয়, বিশেষ করে সাতকানিয়া লোহাগড়া নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন বিশেষ করে সাতকানিয়া লোহাগড়া সুষ্ঠু নিরপেক্ষ করতে হলে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। তার মধ্যে লোহাগড়া থানা লুট হয়েছে। এই লুট অস্ত্রগুলি কাদের হাতে আছে এটা আমাদের সেনাবাহিনী, পুলিশের সদস্যরা ভালো করে জানে। অস্ত্রগুলো উদ্ধার করা দরকার, না হলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিপুল পরিমাণ এই দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের, ফ্যাসিস্টদের যে অস্ত্র আছে সেগুলো উদ্ধার হওয়ার জন্য আমরাও দাবি করছি এবং আমরাও সহযোগিতা করব। তারা প্রশাসন যখনই সহযোগিতা চাইবে, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা, লোহাগড়া উপজেলা সবাই ওনাদের সাথে থেকে অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমরা সহযোগিতা করব। তবে অস্ত্র উদ্ধার অভিযান ও আগামী নির্বাচনকে ঘিরে সব ধরনের সংঘাতমুক্ত ও শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান রাখতে সর্বোপরি কাজ করছে বলে জানায় পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের যে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এটি সবসময় চলমান আছে এবং তারই ধারাবাহিকতা আমার যে সার্কেল সাতকানিয়া এবং লোহাগড়া থানা, এখানেও আমরা অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। আপনি যে প্রসঙ্গটা আনলেন যে আমাদের লোহাগড়া থানা 5 আগস্টের পরে পুরানো হয়েছে এবং বিভিন্ন রকম অস্ত্রের ব্যবহার হয়েছে, অনেক অস্ত্র লুট হয়েছে, সেগুলো কিছু অস্ত্র আমরা উদ্ধার ইতিমধ্যে সক্ষম হয়েছে, বাকি অস্ত্র উদ্ধারও আমাদের তৎপরতা অব্যাহত আছে। আর যেহেতু সামনে নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের সহিংসতার আশঙ্কা থাকে, সেই আশঙ্কাকে আমরা মাথায় রেখে আমাদের জেলা পুলিশের যে পরিকল্পনা, আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা, সে মোতাবেক আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশা করি সামনের নির্বাচনে এই ধরনের কিছু ঘটবে না, আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। স্থানীয়দের এই উদ্বেগ কতটা গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন, সেটিই এখন দেখার বিষয়। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের কার্যকর পদক্ষেপের দাবি সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগড়ার সাধারণ মানুষের। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।